আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি গ্রামের বাড়ি যাচ্ছি ধান আনার জন্য। আর আমার সাথে আছে আমার এলাকার দুই আদরের ভাই, এক হচ্ছে জাহাঙ্গীর আর আছে মামুন। আমরা যাচ্ছি কালিয়া থেকে জিতাশরী। এই মুহূর্তে আছি হচ্ছে বড়বাইতপাড়ার রাস্তা এখনো হয়নি। এই যে দেখুন মাটির রাস্তা অর্ধেক হয়েছে, অর্ধেক বাকি, ইনশাল্লাহ বাকিটুকু হয়ে যাবে। এই রাস্তাটা একেবারে জিতাশরী যাবে। আমার ছোটবেলায় এই রাস্তায় চলাফেরা ছিল, সাইকেল নিয়ে হোক বা হেঁটে হোক। আমার দাদা, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, আমার দাদাও এই রাস্তায় হেঁটে আমাদের বাসায় যেত কাঁঠাল নিয়ে, ক্ষেতের চাষ করা সবজি নানান কিছু নিয়েই। এই হচ্ছে বড়বাইতপাড়া কমিউনিটি ক্লিনিক, সামনে হচ্ছে বড়বাইতপাড়া ছোট্ট বাজার আর প্রাইমারি স্কুল এবং হাই স্কুল। আর এই রাস্তায় যখন আমি আমার বাড়িতে যাই তখন একটা ব্যাপার খুবই ভালো লাগে, সেটা হলো কি জানেন? এই রাস্তায় সারি সারি আছে কাঁঠাল গাছ, আছে সারি সারি জলপাই গাছ। তো এই মুহূর্তে যেহেতু আপনার জলপাইয়ের সিজন, তো জলপাই পাকার ঘ্রাণটাও এই রাস্তায় মিলে। আর জিতাশরী বাজারটা অনেক পুরাতন, আর এই জিতাশরী বাজারটা এখন হলুদের বাজার নামে পরিচিত। এই যে দেখুন কত সুন্দর একটা মসজিদ গ্রামের ভিতর, আর এই তো মসজিদ মাঠ, মানে ঈদগাহ মাঠ। কোনো একদিন সময় করে অবশ্যই এই জিতাশরী সম্পর্কে বলবো। আর এই যে দেখুন রাস্তা হচ্ছে অনেক দিন পরে, এটা এক প্রকার স্বপ্ন বলা যায়। কারণ জিতাশরীর মানুষের, মানে আমাদের বিশেষ করে, আমি যদিও বাসায় থাকি কিন্তু জিতাশরীর মানুষের চলাফেরার খুবই কষ্ট, যেমনটা সারাশিয়ার মানুষের কষ্ট। তো যাই হোক, এই রাস্তাটা অনেক দেরিতে হলেও রাস্তাটা হচ্ছে। এই রাস্তাটা সরাসরি চলে গেছে হচ্ছে বাসারচালা বাজার পর্যন্ত। এই সখীপুরের যে আপনার বলি পাহাড়, সেই পাহাড়ের একটা অংশ দেখেন, মানে টিলাটলা। আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে বলছি যে আমাদের সখীপুরের পাহাড়ে হচ্ছে টিলা আছে, সমতল যদিও কিন্তু টিলা আছে অনেকগুলা। এই টিলার ভিতরে এই যে দেখুন, আমি এখন উঠবো এই কত পড়ে এই ধানগুলা, মানে কাঁধে নিয়ে এই এদিক দিয়ে উঠতে হবে। এটা হচ্ছে পাপথ, কারণ এদিক দিয়ে কোনোভাবেই সম্ভব না। দেখেন ওই নিচে আমার আম্মু, এই হচ্ছে চালা, আর এই হচ্ছে আপনার। তো এই রাস্তাটা আটকে দিছে মানুষ, আসলে মানুষের রাস্তাই একটা, এখানে তাদের বাহাদুরি, যে আমার জমির উপর দিয়ে আরেকজন কেন হাঁটবে। আমিও কাজ করলাম, ধান বস্তাবন্দি করলাম, আমার মা, আমার বাবা আর কাজের লোক ওনারা আছে এখানে। ক্লান্ত হয়ে গেছি, এখন এগুলাই কাঁধে করে ওই জায়গায় আপনার হচ্ছে ভ্যান, ওই ভ্যানে উঠাবো, তারপর কাঁচা রাস্তা হয়ে একেবারেই বাড়িতে চলে যাব। এইখান থেকে আসলে বস্তাগুলো নিয়ে ওই উপরে ওঠানো অনেক কঠিন। এই সাইডটা যদি বোঝা যায় না, কিন্তু দেখেন দেখেন অনেক উঁচু। গাড়িতে ধানগুলো ওঠানোর পরে আমি সেই ভ্যানের পিছনে যাচ্ছি, কারণ উঁচু জায়গা আছে, উঁচু নিচু জায়গা আমাদের এই ঢন্ডনিয়া। তো এখানে ধাক্কা দিতে হবে। আর এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে একটা বাঁশবাগান। দেখেন চারপাশে আমার বাঁশ গাছ আর বাঁশ গাছ। সময় দিনের বেলায় এই রাস্তা দিয়ে হাইটা যেতে আমি ভয় পাইতাম, আর এখন তো বড় হয়ে গেছি, এখন আর ভয় নাই। কারণ সবসময় এই জায়গাটা এরকম অন্ধকার থাকে, কারণ আপনারা জানেন যে যেখানে বাঁশ গাছ, সেই জায়গাটার নিচে কখনো মাটি শুকায় না, কারণ রৌদ্রের আলো সেখানে পৌঁছায় না। তো এই যে দেখেন আমার পিছনে কত সুন্দর একটা বাঁশ ঝাড়, এগুলা সব হচ্ছে বৌরা বাঁশ বলি আমরা। একটু আগে ছিলাম কাঁচা রাস্তায়, তো ওই কাঁচা রাস্তাও একদিন থাকবে না, আর তখন কিন্তু এই কাঁচা রাস্তাগুলা সবাই মিস করবে। আমি ঘোড়ার সাওয়ারি করছি, উটের সাওয়ারি করছি, হাতির পিঠেও উঠছি, তবে তিনটা মিলিয়েই আমি স্বাদ পাইতেছি। আলহামদুলিল্লাহ। দেখেন কত সুন্দর আমাদের সখীপুর।